কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা নেতা নিজেদের অক্ষমতা ঢাকতে এই কথাটা দিয়ে লোককে খেপাবার কাজ করতে পারেন, কিন্তু তা দিয়ে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত লোক বুঝে নেবে যে বাংলাদেশের জিনিস আর এই জিনিস এক নয়। অল্প টাকা দিলেও যে দুর্নীতি করতে বাধ্য হয়, যে না এই টাকাটা দিয়ে আমি যদি ভর্তি হতে পারি, এই টাকাটা দিয়ে যদি আগে লাইনে যেতে পারি, এই টাকাটা দিয়ে অমুক ডাক্তারের পরিষেবা পেতে পারি, তো তাহলে তারা সে ওটা প্রয়োজনে লোকে নিয়ে নিচ্ছে, করে নিচ্ছে। কিন্তু অন্য জায়গার দুর্নীতির সঙ্গে জন্য এখানকার দুর্নীতির চেহারারও ফারাক আছে। দুর্নীতি ওখানে অনেক অর্গানাইজভাবে হয়েছে, দুর্নীতি ওখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখানে দুর্নীতি ব্যক্তিকেন্দ্রিক। ওখানে একজন হোল টাইমার দুর্নীতি করে পার্টি বিল্ডিং যদি বানিয়ে থাকে, কথার কথা বলছি আমি, এবং এটা খুঁজলে পাওয়া যাবে, তাহলে পার্টি অফিসটা সবার অফিস। আর এখানকার অনেক লিডার আছে যারা পার্টি অফিস বানাবার জন্য যেটুকু বাধ্য হয়ে দিতে হবে তাছাড়া করবে না, নিজেরটা বাকিটা করবে। তাহলে এখানে একটা ক্যারেক্টারের ফারাক আছে। টাকা ছাড়া কিছু বোঝে না এরকম ডাক্তার নেই, আছে। কিন্তু মানুষের জন্য দরদ আছে এরকম ডাক্তার নেই। আমরা এরকম অনেক ডাক্তার জানি যারা পয়সার জন্য ভাবে না, ডাক্তারের চিকিৎসা করে। আবার এরকম ডাক্তারও জানি যারা পয়সা ছাড়া কিছু চেনে না, ডাক্তারের চিকিৎসাটা তার সাইড কাজ। প্রথম কাজ হচ্ছে পয়সা রোজগার। যেমন এখানে ডাক্তারি আন্দোলনের, ডাক্তারদের আন্দোলনের মধ্যে কেউ কেউ এমন এমন বক্তৃতা করছেন, এমন এমন কথা বলছেন, মানে ডাক্তারদের মধ্যে মনে হচ্ছে উনি একদম পাকা পলিটিশিয়ান, কিন্তু ছাপটা লোকে, মুখটা চেনে ডাক্তার। এদের দরকার কি? যদি সিনিয়ররাই হাসপাতাল চালিয়ে দেবে তাহলে এরা কি করে ওখানে? এদের সরকার মাইনে দেয়, কত টাকা খরচ হয়, তার মানে এদের ডিউটি আছে, সেই ডিউটিটা ফাঁক পড়ছে। ইতিহাস ঘাটলে দুটো ঘটনা আমার মনে পড়ছে। এক, বাংলাদেশ ঘটনা, আন্দোলন করে একটা সরকারকে ফেলে দেওয়া হলো। আবার আমি দিল্লির যদি ঘটনা ধরি, একটা আন্দোলন করে একটা সরকার গঠন করা হলো। এই যে আন্দোলন হচ্ছে আরজি করের ঘটনা নিয়ে, এই আন্দোলন কি সেই রকম কোনো পর্যায়ে কোনো মিল আছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের সমস্যাটা হচ্ছে পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলা আলাদা হয়ে যাওয়ার পর থেকে পূর্ব বাংলাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এমন কতগুলো শক্তি আছে যারা ভারতবর্ষের গায়ে পূর্ব বাংলাকে কেন্দ্র করে নিজের ঘাঁটি করে রাখতে চায়। এক। দ্বিতীয় হচ্ছে পূর্ব বাংলা যেভাবে স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক জড়িয়ে আছে, তার ভিত্তিতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং তাদের ভারতের উপর নির্ভরশীলতা, এটা বাইরের পৃথিবীর অনেকের পছন্দ নয়। ফলে আমরা দেখলাম এই এত কিছু আমাদের এখানে বিজেপি বিরোধী ইত্যাদি ইত্যাদি সব কিছু, সবে আমরা লোকসভা নির্বাচন করে এসেছি, কিন্তু তার মধ্যেও আমরা দেখলাম যে শাসক বিজেপি সহ প্রায় সমস্ত দল বাংলাদেশের ব্যাপারে পাবলিকলি অন্তত প্রায় একমত। তার মানে কি? তার মানে এর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, এর মধ্যে এমন কিছু বিষয় ঢুকে আছে যে বিষয়ের কারণে সবাই একমত হয়েছেন। কাজে এক্ষেত্রে বাইরের শক্তির অনেক ভূমিকা আছে। এবং বাংলাদেশে হাসিনা সরকার গত কটা ভোট ঠিক মতন করেছে বলে আমারও মনে হয়নি। কাজে গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, ভোট দেওয়ার অধিকারের প্রশ্নে লোকের ক্ষোভ ছিল। আর ধর্মীয় মৌলবাদী শক্তি, বাইরের শক্তির মদতে যে কাজটা করেছে, এটার সঙ্গে বাংলাদেশের সঙ্গে এটার কোনো মিল নেই। যদিও কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা নেতা নিজেদের অক্ষমতা ঢাকতে এই কথাটা দিয়ে লোককে খেপাবার কাজ করতে পারেন, কিন্তু তা দিয়ে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত লোক বুঝে নেবে যে বাংলাদেশের জিনিস আর এই জিনিস এক নয়। দিল্লির যে আন্দোলন যেটা হলো, আন্দোলনের পর একটা সরকার গঠন হলো, এই রকম কোনো হতে পারে? দিল্লির আন্দোলনের বিষয় ছিল দুর্নীতি, সেটা কংগ্রেসের আমলের দুর্নীতি। এই রাজ্যেও দুর্নীতির খবর রয়েছে। না, এখন দুর্নীতিটা ইস্যু নয়। এই আন্দোলনের ইস্যুটা ওই ছাত্রী ডাক্তারের উপর নির্যাতনের বিষয়। দুর্নীতিটা এরা পরে এনেছে। মূল দাবির মধ্যে দুর্নীতি নেই, এখনও 5 দফার মধ্যে দুর্নীতি নেই। আমি যে 5 দফা এখন ওরা বলছে, যেটা নিয়ে আলোচনা চাইছে ওরা 4টে শর্তর মধ্যে, তার মধ্যে দুর্নীতিটা কিন্তু ইস্যু নেই। দুর্নীতিটা সাইড থেকে ঢুকে গেছে। সে ডাক্তাররাও ঢোকাতে পারেন, রাজনীতির লোকেরাও ঢোকাতে পারেন, এবং দুর্নীতি আছে, এটাতে আমি মানে দ্বিমত করছি না। দুর্নীতি থাকাটা স্বাভাবিক। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দুর্নীতি আছে বলে আমি ধরে নিই, যা যা জানি আমরা খবর পাই। কিন্তু লোকে সব কিছুর সঙ্গে এখানে কম্প্রোমাইজ করে নেয় নিজের চিকিৎসার সুযোগের জন্য। স্বাস্থ্য অন্য জায়গার থেকে ব্যাপারটা আলাদাই, যে জন্য এখানে দুর্নীতিটা হয়তো বেশিও হতে পারে অন্য জায়গার তুলনায়। কারণ সাধারণ লোক অল্প অল্প টাকা দিলেও যে দুর্নীতি করতে বাধ্য হয়, যে না এই টাকাটা দিয়ে আমি যদি ভর্তি হতে পারি, এই টাকাটা দিয়ে যদি আগে লাইনে যেতে পারি, এই টাকাটা দিয়ে অমুক ডাক্তারের পরিষেবা পেতে পারি, তো তাহলে তারা সে ওটা প্রয়োজনে লোকে নিয়ে নিচ্ছে, করে নিচ্ছে। কিন্তু অন্য জায়গার দুর্নীতির সঙ্গে জন্য এখানকার দুর্নীতির চেহারারও ফারাক আছে। কাজে সেদিক থেকে দুর্নীতি এই আন্দোলনের বিষয় নয়। এখন অনেকে সাইড থেকে অনেক কিছু তুলে দিয়েছেন। সমীরদা, দফা এক দাবি এক,
মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা তো এদের ইস্যুর মধ্যে নেই। ওরা তো উল্টো, ওরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই বসতে চাইছে। সমীরদা, আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি একের পর এক তথ্য সামনে আসছে। এটা এটা চলছে তৃণমূল আমলে। বাম আমলেও কি এরকম কোনো স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ছিল? তুলনা করে বললে হবে না, কিন্তু বাম আমলে দুর্নীতি যারা হেলথ সেক্টরে যুক্ত ছিল, আমি কারো নাম করে বা কোনো হাসপাতাল ইত্যাদি বলে বলছি না, সেই সব লোকেরাই তো প্রায় সব এখন তৃণমূল। এবং সরকারি দপ্তরের যারা সব অফিসার টফিসার ছিল, তৃণমূল যে ডেকে ডেকে তাদের রাজ্যসভার এমপি করছে, এমএলএ করছে ইত্যাদি, এক্সটেনশন দিচ্ছে, এরা তো সব বামফ্রন্ট আমলের অফিসার। ফলে ওদের ওই অভিজ্ঞতা আছে, তার জন্য এদেরকে কাজে লাগাবে। আর এরা যারা সিপিএম থেকে দুর্নীতি করতো, এখানে বাঁচার জন্য এসছে, কি এখন দুর্নীতি করা এখানে না আসলে করা যাবে না, যে কারণেই আসুক, তারা তাদেরকেও ব্যবহার করবে। তারা আগের থেকে হয়তো আরও ডিগ্রি বাড়িয়ে দিয়েছে, এবং বামপন্থী শক্তির সঙ্গে এসব শক্তির এ ব্যাপারে বেসিক্যালি ফারাক আছে। দুর্নীতি ওখানে অনেক অর্গানাইজভাবে হয়েছে, দুর্নীতি ওখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখানে দুর্নীতি ব্যক্তিকেন্দ্রিক। ওখানে একজন হোল টাইমার দুর্নীতি করে পার্টি বিল্ডিং যদি বানিয়ে থাকে, কথার কথা বলছি আমি, এবং এটা খুঁজলে পাওয়া যাবে, তাহলে পার্টি অফিসটা সবার অফিস। আর এখানকার অনেক লিডার আছে যারা পার্টি অফিস বানাবার জন্য যেটুকু বাধ্য হয়ে দিতে হবে, তাছাড়া করবে না, নিজেরটা বাকিটা করবে। তাহলে এখানে একটা ক্যারেক্টারের ফারাক আছে। তাহলে দুর্নীতি ওটার সঙ্গে এটা তুলনা করতে গিয়ে লাভ নেই। আমাদের সমাজে দুর্নীতি দীর্ঘদিনের, এটাকে কমাবার মতন কখনো কখনো কোনো লোক আসেননি তা না, এসছেন, কিন্তু সিস্টেমের জন্য অনেকে অনেক সময় পারেননি, অনেকে সারেন্ডার করেছেন, অনেকে লড়েছেন, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু সেই সংখ্যা কম। ফলে এখনকার সময়ের মতন করে দুর্নীতির চেহারা আছে। কিন্তু আমরা তো দেখলাম সারা দেশে দুর্নীতির ইস্যুতে চিহ্নিত করে বিজেপি বিরোধী শক্তিকে ঘায়েল করার চেষ্টা করেছে। দুটো মুখ্যমন্ত্রীকে জেলে বসিয়ে রেখে ভোট করেছে। একজন কোর্টের নির্দেশে ছাড়া পেয়েছিল, আবার জেলে গেছে। কত নেতাকে তারা হ্যারাস করেছে ইডি সিবিআই দিয়ে, কিন্তু তারপরে তো রেজাল্ট খারাপ হয়েছে। বিরোধীরা আগে থেকে ঐক্যবদ্ধ হতে পারলে আরও ভালো রেজাল্ট বিরোধীদের হতো, ওরা আরও হেরেই যেত, সেই পরিস্থিতি হয়ে গেছিলো। কাজে এখানেও দুর্নীতি নিয়ে যা হই হুল্লোড় হয়েছে। তারপরে তো এই ভোট হলো, 21-এর পরে এই ভোট 24, তো 24-এর ভোটে তো আগের থেকে তৃণমূল বেশি জিতেছে। তাহলে দুর্নীতির ইস্যু নিয়ে এখন আমাদের দেশে আমরা দেখছি দুর্নীতি আছে, দুর্নীতির সঙ্গে কেউ আপোষ করে, দুর্নীতির বিরুদ্ধে কেউ লড়াই করে যারা, তারা কিছুটা ক্ষতিগ্রস্তও হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও নীতির ভিত্তিতে তারা সেই লড়াই চালিয়ে যায়। এরকম লোকের অভাব নেই। সব জায়গায় সব ক্ষেত্রের লোকের মধ্যে ভালো লোক খারাপ লোক আছে। ডাক্তারদের মধ্যেও দুর্নীতিগ্রস্ত লোক আছে, টাকা ছাড়া কিছু বোঝে না এরকম ডাক্তার নেই, আছে। কিন্তু মানুষের জন্য দরদ আছে এরকম ডাক্তার নেই। আমরা এরকম অনেক ডাক্তার জানি যারা পয়সার জন্য ভাবে না, ডাক্তারের চিকিৎসা করে। আবার এরকম ডাক্তারও জানি যারা পয়সা ছাড়া কিছু চেনে না, ডাক্তারের চিকিৎসাটা তার সাইড কাজ, প্রথম কাজ হচ্ছে পয়সা রোজগার। কিন্তু তার মানে এই নয় যে কোনো একটা অংশের সব লোক খারাপ, কোনো একটা অংশের সব লোক ভালো। আমাদের সিস্টেম চলতে চলতে এরকম হয়ে গেছে সব, যেমন রাজনীতির মধ্যে, রাজনীতি সম্পর্কে লোকের ধারণা হয়ে গেছে এখানকার লোকজন সব খারাপ, রাজনীতিটা খারাপ বলে উনি যা বলছেন, উনি একটা রাজনীতি করছেন, কিন্তু উনি বলছেন আমি রাজনীতিতে নেই, ওটা একটা রাজনীতি, বুঝে না বুঝে বলছেন। কিন্তু আমরা দেখছি যারা অন্যকে খারাপ বলছে, রাজনীতিকে খারাপ বলছে, আমি ধরে নিচ্ছি সে ভালো লোক, সে কিন্তু ভালো কাজটা করার জন্য রাজনীতির ক্ষেত্রে আসছে না, সে কিন্তু রাজনীতিটাকে খারাপ লোকের হাতেই ছেড়ে দিয়ে বসে আছে। ফলে আজকের দিনে যদি আমি দেখি বিভিন্ন সেক্টর ধরে ধরে, বিশেষ করে পলিটিক্সের কথা, এখানে যদি ভালো লোকেরা যুক্ত না হয়, তাহলে রাজনীতিটা খারাপ লোকেদের হাতে থাকবে, এবং আলটিমেটলি ভোট দেওয়ার সময় আপনাকে মন্দের ভালো বলে ভোট দিতে হবে। ভালো লোক হিসেবে কাউকে ভোট দেবেন, পাবেন না। ভালো লোক ভোটে দাঁড়ালেও আপনি ভোট দেবেন না। সৈফুদ্দিন চৌধুরীকে আমরা যাদবপুরে দাঁড় করালাম, কোন ক্যান্ডিডেট থেকে সৈফুদ্দিন চৌধুরী খারাপ ছিল? লোক তো ভোট দেয়নি, তারা তো অন্য মন্দের ভালো বলে অন্যদের ভোট দিয়েছে। কাজে এটা আমাদের দেশের গণতন্ত্রের অনেক ভালো কিছুর মধ্যে ডিফেক্টের একটা দিক, এবং তার সুবাদে মানুষ তার মধ্যে শিকার হয়, মানুষ তার মধ্যে জড়িয়ে যায়, তার মধ্যে ভূমিকা নেয়। কিন্তু আমরা দেখি সব ক্ষেত্রেই কিছু লোক থাকে যারা একটু অতিরিক্ত কথা বলে। যেমন এখানে ডাক্তারদের আন্দোলনের মধ্যে কেউ কেউ এমন বক্তৃতা করছেন, এমন কথা বলছেন, মানে ডাক্তারদের মধ্যেও মনে হচ্ছে উনি একদম পাকা পলিটিশিয়ান, কিন্তু ছাপটা লোকে মুখটা চেনে ডাক্তার, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে অনেক রাজনীতিবিদের থেকে ভালো বক্তৃতা করছে। তো উনি রাজনীতিতে চলে যান, ডাক্তার হিসেবে তো রাজনীতিতে যেতে পারেন, ভালো ডাক্তাররা তো অনেকে আছেন রাজনীতিতে,
ছিলেন, আছেনও, বিধান রায় তো ডাক্তার ছিলেন, আরও অনেক ডাক্তার আছে। কাজেই সেটা না করে আমি আমার কাজটা ঠিক মতন করবো না করবো ওটাকে আমি এইটা দিয়ে বিচার করবো, কারণ তার কাজের বিস্তারিত আমার জানার সুযোগ থাকে না। এই কথাটা যিনি যেভাবে ভালো করে পাবলিকলি বলছেন, তিনি সেভাবে সেই দায়িত্বটা পালন করতে এগিয়ে যাচ্ছেন না, মানে উনি নিজের প্রফেশনের ক্ষেত্রে অন্য ওনার কতগুলো কম্পালশন আছে ওখানকার মধ্যেই উনি থাকতে পছন্দ করছেন। তার মানে কি ওই প্রফেশনের সব লোক সৎ, ওই প্রফেশনের সব লোক ভালো? তা তো হতে পারে না। কাজেই সেদিক থেকে এই বিচারে জিনিসগুলো কেউ কেউ টেনে নিয়ে গেছে এদিকে, আমি সেদিকে টেনে নিয়ে যেতে চাই না। তার জন্য আমি কোনো নাম করে বিষয় বলে অত বলতে চাই না। কিন্তু আমি আশা করব সবাই ডাক্তার কুল বলতে শুধু এই যারা ওখানে জমিতে দাঁড়িয়ে আন্দোলন করছেন তারা নয়, সমস্ত চিকিৎসক কুল যারা এই আন্দোলনের অংশীদার তারা সবাই দায়িত্ব নেবেন। যারা বড় বড় পরিচিত চিকিৎসক, নামকরা চিকিৎসক, আমরা যাদেরকে লোকে ভগবান বলে মনে করে চিকিৎসা ক্ষেত্রে, যাদের কাছে আমরা রুগী পাঠাই, আমরা বিশ্বাস করি যে ওনার কাছে গেলে ভালো চিকিৎসা হবে, তারাও পাবলিকলি এসে এই আন্দোলনের যেভাবে সাপোর্ট দিয়েছেন, আজকে তারা ঘরে বসে থেকে নয়, পাবলিকলি আজকে আমি আশা করেছিলাম যে এর মধ্যে আশা করি এখনও সময় আছে, যেসব চিকিৎসকদের মধ্যে সম্মানীয় ব্যক্তিরা এই আন্দোলনের সমর্থনে, মানে আমি তো জ্বালাময়ী বক্তৃতাও শুনেছি, রাজনীতির লোকেরা করতে অভ্যস্ত, এমন বক্তৃতা করছেন 10 বার হাততালি পড়ছে, সেটা তাদের পছন্দ হয়েছে বলে হাততালি দিচ্ছে, কিন্তু বক্তৃতার ধরনও ওরকম রাজনীতিবিদদের মতন। আমি আশা করব তারা এখন এটা মীমাংসার যখন একটা সূত্র বেরিয়েছে, এই মীমাংসার কাজে নেতৃত্ব দেবেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন, সংগঠন হিসাবে ওরাই থাকবে, ওরাই করবে, ওরাই যাবে, আলোচনা করবে ইত্যাদি। কিন্তু চিকিৎসকরা যাতে ডিটেল না হয়, বিভ্রান্ত না হয়, ঠিক মতন আলোচনা গুটিয়ে ফিরতে পারে এবং স্বাস্থ্যক্ষেত্রে সুস্থ পরিবেশ অবিলম্বে ফিরে আসে, তার জন্য আমি শুধু জুনিয়র ডাক্তারদের কথা বলবো না, সিনিয়র ডাক্তাররা যারা রাস্তায় নেমে হাত ধরাধরি করে মানববন্ধন করেছেন, যারা হেঁটেছেন 14 তারিখ, এতদিন পর্যন্ত বক্তৃতা করেছেন, বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, কোনো না কোনোভাবে পাবলিকলি তারা চলে এসছেন, কিন্তু বললে হবে না আমি ওসবের মধ্যে নেই। আমি চিকিৎসক হিসাবে নৈতিক সমর্থন দিতে গেছিলাম, আজকে নৈতিক দায়িত্ব তাদের, তারা সিনিয়রদের ভরসায় তারা অনেকটা কাজ করেছে এবং ওরা তো বলেছে যে চিকিৎসা ক্ষেত্র তো বন্ধ নেই, সিনিয়ররা ডিউটি দিচ্ছে, কী দিচ্ছে না দিচ্ছে, কী সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো আলাদা কথা, সেগুলো আমরা জানি যে তাহলে আর এদের দরকার কি? যদি সিনিয়ররাই হাসপাতাল চালিয়ে দেবে তাহলে এরা কি করে ওখানে? এদের সরকার মাইনে দেয়, কত টাকা খরচ হয়, তার মানে এদের ডিউটি আছে, সেই ডিউটিটা ফাঁক পড়ছে, সেটা ওরা ওইভাবে বলেছে। তা যখন বলেছে তখন তাহলে তাদের দায়িত্ব আন্দোলনের নৈতিক সমর্থনে যদি সিনিয়ররা নিজের ডিউটি ঠিক মতন করে থাকেন, প্রাইভেট হোক সরকারি হোক, যে কোনো প্রাইভেট হাসপাতালের লোকেরা এবার অনেক রাস্তায় নেমেছেন, আমি দেখেছি, আমার পরিচিত বহু ডাক্তার নেমেছেন, তার মধ্যে যারা সিনিয়র তারা ঘরে বসে গেলে হবে না, যে ঢুকে গেলে হবে না, এখন ওরা করবে না, তাদের গাইড করতে হবে যাতে এটা সুষ্ঠুভাবে গুটিয়ে আসতে পারে। আমাদেরও যাদের সঙ্গে ডাক্তারদের দেখা কথাবার্তা হয়, আমরা সেইভাবে এই কদিন কথা বলেছি, আলোচনা করেছি, সেগুলো আমরা প্রকাশ্যে আনার মতন নয়। আশা করব সবাই মিলে সুষ্ঠুভাবে, আজকে 1 দিন 2 দিন বেশি সময়ের জন্য নেওয়া উচিত নয়, দ্রুত গুটিয়ে আসবে, মানুষ স্বস্তি পাবে, চিকিৎসা ক্ষেত্রে গিয়ে পুরনো নয়, আমি বলবো যদি কিছু খারাপ ছিল তার বিরুদ্ধে লড়াই হলো, তাহলে এখন আরও ভালো হবে, আগের থেকেও চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, সরকারের দিক থেকে, চিকিৎসকদের দিক থেকে, সরকারি কর্মচারী যারা যুক্ত ওখানে, অফিসার থেকে শুরু করে নিচের দিকে, তারা সবাই মিলে চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে ভূমিকা নেবেন। সাধারণ লোক এটাই চায়, তাকে সেক্ষেত্রে তারা যেহেতু সাফার করে তাই তারা রাস্তায় গেছে, সবাই একটা ওই ঘটনার জন্যই যায়নি, কেউ হয়তো একটা স্বাস্থ্য ক্ষেত্রে গিয়ে অসুবিধায় পড়েছে, অন্য ক্ষেত্রে অসুবিধায় পড়ে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, তার জন্য চলে গেছে। ফলে তারা আজকের দিনে আমাদের রাজ্যের পরিবেশ, বিভিন্ন ক্ষেত্রের শৃঙ্খলা, দুর্নীতি বলুন, অমুক বলুন, তমুক বলুন, যা হয় সেগুলোর দূর করতে ভূমিকা নিয়ে এগিয়ে আসবেন। এই মুভমেন্ট আশা করছি সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারবে। শুনলাম আমরা সমীরদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।